নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে চালু হয়েছে সেই সম্পর্কে ডিটেলসে জানাবো। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে এবং চাকরি পাওয়ার পর এই ঋণটি শোধ করতে পারবে। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ নেওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন, তার সাথে তোমাদের বয়সসীমা কী লাগবে, কি সুবিধা পাওয়া যাবে এই ঋণ থেকে এবং কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিতে। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। প্রথম দেখো, রাজ্য জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইনে আবেদনের প্রক্রিয়া। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি কেবলমাত্র 10টি স্টেপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে খুবই সহজে। নিজেদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি পরে জানাবো। আগে তোমাদেরকে জানাবো কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যোগ্য। প্রথমেই দেখে নাও, তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তো মাধ্যমিক পাসের পর থেকেই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। তো প্রতিটা কোর্সেই কোন কোর্সে তোমরা আবেদন করতে পারবে, তো প্রতিটা কোর্সেই তোমরা আবেদন করতে পারবে। যারা বিগত 10 বছর ধরে টানা এই পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে তারাই কিন্তু এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস থেকেই কিন্তু এই আবেদনটি করতে পারবে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের তোমরা সুবিধা পাবে। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধার জন্য তোমাদের বয়সসীমা দেখে নাও। বয়সসীমা লাগবে কিন্তু 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তোমরা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেবে বলে ভাবছো তাদের অবশ্যই 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি আবেদন করতে পারবে। তারপর দেখে নাও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কী সুবিধা পাওয়া যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা আবেদন করে, তো আবেদনের জন্য কী সুবিধা পাওয়া যাবে সেইটা আগে দেখে নাও। দেখো, তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তোমরা অবশ্যই তোমাদেরকে কত টাকা দেওয়া হয় সেটা আগে জানা দরকার। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটি কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটি দেওয়া হয়। তো এই 10 লক্ষ টাকা তোমরা একবারে নিজেদের অ্যাকাউন্টে পাবে না, কলেজের অ্যাকাউন্টে পাবে। তো এই 10 লক্ষ টাকার তোমাদের সুদ কত পার্সেন্ট দিতে হবে এটা অনেকেই প্রশ্ন করে। তো সুদ কিন্তু দিতে হবে তোমাদের 4%। তোমরা 4% ইন্টারেস্টে কিন্তু এই 10 লক্ষ টাকাটা নিতে পারবে। তো পরিশোধ কিভাবে করবে, লোন নেবে তার 15 বছরের মধ্যে তোমরা কিন্তু এই লোনটা পরিশোধ করতে পারবে। তো যারা দেখে নাও, আর একটা বিষয় আছে, যারা লোনটা নিচ্ছ তারা যদি ইন্টারেস্টটা, এই যে 4% ইন্টারেস্টটা, তোমরা তো পড়াশোনার জন্য নেবে লোনটা, তো পড়াশোনার জন্য ধরো তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ারে যেই টাকাটা লোন নিয়েছো 1 লাখ টাকা কি 2 লাখ টাকা, তো সেই লোনটা তোমরা যদি মাসে মাসে সুদ দিয়ে দাও, যদি মাসে মাসে 4% ইন্টারেস্টটা যদি তোমরা দিয়ে দাও, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 1% করে ছাড় পাবে। যারা অনেকে দেয়, অনেকে কী করে না, তোমাদের যে ইন্টারেস্টটা রয়েছে প্রতি মাসের যে ইন্টারেস্টটা 4% ইন্টারেস্টটা, তোমরা 1 লাখ টাকায় নাও বা 2 লাখ টাকায় লোন নাও, যেই টাকাটাই লোন নাও কেন, তো সেই টাকাটার যে ইন্টারেস্টটা রয়েছে 4%, তো ওই 4% ইন্টারেস্টটা তোমরা যদি প্রতি মাসে মাসে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের 1% করে ছাড় পাবে। তোমরা যারা প্রতি মাসে মাসে দিয়ে দেয় তারা 1% ছাড় পাবে। আর না হলে তোমরা যদি পড়াশোনার পরেও দিতে পারো তখন দেখবে অনেকটা টাকা তোমাদের অ্যামাউন্ট হয়ে যাবে। তো মাসে মাসে দিয়ে দেওয়াই ভালো। তো এই হচ্ছে তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, মূল সুবিধা হচ্ছে এটা। এরপর দেখে নাও তোমাদের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কি ডকুমেন্ট লাগবে। তো কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু তোমাদের আগে জানা দরকার। প্রথমেই দেখে নাও, আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যে আবেদন করবে তার কিন্তু রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তার সাথে সহ আবেদনকারী বা সহ ঋণ গ্রহীতার রঙিন পাসপোর্টের ছবি, মানে যে ঋণের গ্যারেন্টার হিসাবে থাকবে স্টুডেন্টের বাবা বা মা, তার কিন্তু পাসপোর্টের ছবি লাগবে। তার সাথে শিক্ষার্থীর, তোমরা যারা যেই স্টুডেন্ট আবেদন করবে তার সিগনেচার লাগবে, অভিভাবকেরও সিগনেচার লাগবে।
তার সাথে তোমাদের যে স্টুডেন্ট আবেদন করবে তার আধার কার্ড লাগবে। তার সাথে আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এইগুলো কিন্তু লাগবে। এছাড়াও অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র, তোমার যে ঋণ গ্রাহক হবে তো সেই ঋণের যে গ্যারান্টার হবে তার কিন্তু ঠিকানার প্রমাণপত্র লাগবে। তার সাথে লাগবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ। তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছ, তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ বা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, তার ভর্তির রসিদটা লাগবে। তোমাদের যে ভর্তির জন্য যে রসিদটা, সেই রসিদটা লাগবে। তার সাথে অভিভাবকের প্যান কার্ড লাগবে। যে লোনের গ্যারান্টার থাকবে তার প্যান কার্ড আর স্টুডেন্টের প্যান কার্ড, দুজনেরই প্যান কার্ড লাগবে। আর কোর্স ফি বা টিউশন ফি, যে ফিজটা তোমরা যেই কোর্সে বা যেই কোচিংয়ে অ্যাডমিশন নাও না কেন, সেই কোর্স ফি কত, তার ফিসের যে একটা প্রমাণপত্র দেয়, সেই ফিসের প্রমাণপত্রটা তোমাদের কিন্তু এখানে লাগবে। কেননা তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে কত ফিস পেমেন্ট করতে হবে, তো সেই হিসাবে টোটাল তোমাদের কোর্স ফি কত, সেখানে কলেজের টোটাল কোর্স ফি কত, সেই সমস্ত কিছু যেটাতে তোমাদের লেখা থাকবে প্রমাণপত্র স্বরূপ তোমাদেরকে দেবে, সেইটা কিন্তু অবশ্যই এখানে লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের আগে লাগবে। তোমরা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনা করতে চাইছো তারা অবশ্যই আগে কলেজে অ্যাডমিশন নাও। তোমাদের কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা অ্যাডমিশন নেবে সেখানে ভর্তির রসিদ, তার সাথে তোমাদের ফিস স্ট্রাকচার, তার রসিদ, তাছাড়াও এই যেই সমস্ত প্রমাণপত্রগুলো বললাম, শিক্ষার্থীর আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো তোমরা জোগাড় করো। তারপর তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করবে। নিজেদের ফোন থেকে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে নিজেদের ফোন বা কম্পিউটার থেকে, সেই নিয়ে আমি একটা এর পরের নেক্সট ভিডিওতে ডিটেলসে ভিডিও দেব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এছাড়াও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।